কলিযুগ অবতার পতিত পাবন গৌর সুন্দর আমার শচীর নন্দন গৌর সুন্দর। আজ শচীর নন্দন গৌর সুন্দর শ্যামলী ধবলী প্রভৃতি ধেনু বৎসদের নাম ধরে ডাকতে লাগল। তার কারণ পুরবের সেই গোষ্ঠ লীলার কথা প্রভুর আমার মনে হয়েছে, আর গোষ্ঠ লীলার কথা মনে হয়ে শ্যামলী ধবলী আজ ধেনু বৎসদের নাম ধরে প্রভু ডাকতে লেগেছে। আচ্ছা মাগো, গৌরহরি আমার সিধাম নদিয়া নবদ্বীপে যা কিছু লীলা করে থাকেন, অন্তরঙ্গে প্রভু করেন রস আস্বাদন আর বহিরঙ্গে করেন জীব শিক্ষা। তার কারণ গৌরহরি তো আর অন্য কেউ নয় গো, সে তো আমার সেই দাপরের রাধা কৃষ্ণ একই আত্মা। রাধা কৃষ্ণ একই আত্মা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই শিরাধিকার প্রেম ভাব শস্য দিতে দোহে মিলে হইল এক, হইল এক, হইল এক, নিতাই গৌর হরি বল হরি বল। আজ গৌর হরি আমার অন্তরঙ্গে করছেন রস আস্বাদন আর বহিরঙ্গে জীব শিক্ষা। আজ শচী মায়ের নয়নের মণি গৌর সুন্দর গোষ্ঠ লীলার কথা মনে পড়ে আজ শাখাগণকে, মানে যে ভক্ত পার্ষদ রয়েছে, ভক্ত পার্ষদদের মনে করছে যে এই আমার সেই বৃন্দাবনের সখা। আর এই যে কলিহত জীব, এই আমাদের মতো যত শত কলিহত জীব রয়েছে, এদেরকে মনে করছে পিতার সেই নবলেখ্য ধেনু। আচ্ছা মাগো, একটা ছোট্ট শিশু, এই শিশুটা সারাদিন খেলা করেছে, তো খেলা টেলা করে তার গায়ে প্রচুর নোংরা ময়লা লেগে আছে। তার বাবা যাচ্ছে বিকাল বেলাতে বাজারে একটু ঘুরতে, সুন্দরভাবে ড্রেস পোশাক করেছে বাবা। বাবা যাবে বাজারে বেড়াতে, বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা মারতে যাবে। আর সেই শিশুটা খেলতে খেলতে বাবাকে দেখে দূর থেকে ডাকছে, বাবা ও বাবা, আমি তোমার সঙ্গে যাবো, আমায় নিয়ে চলো না। বাচ্চাটার কিন্তু খুব সর্দি লেগেছে, নাক দিয়ে সর্দি ঝরছে। তো বাবার কাছে গিয়ে যখনই বলে, বাবা আমি তোমার সাথে বাজারে বেড়াতে যাব, বাবা বলে, এই তুই এত নোংরা হয়ে আছিস, তুই এখন আমার কাছে আসিস না, আগে তুই মায়ের কাছে যা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়, তারপরে তুই আমার সাথে বাজারে যাবি। এইরূপ কথা যখন বলে, তখন বাচ্চাটা তখন দৌড়ে মায়ের কাছে চলে যায়। মায়ের কাছে গিয়ে বলে, মা কি করছো মা? মা তখন সেবা করছিল। তো মাকে ডেকে বলে, মা তুমি কি করছো? মা তখন বলছে, আয় বাছা, আমারও খুব ক্ষুধা লেগেছে মা, আমায় একটু খেতে দাও না। যেই বলেছে আমার ক্ষুধা লেগেছে, অমনি মা তখন কি করেছে, বাচ্চাটা কিন্তু অত নোংরা ময়লা হয়ে আছে সেটা কিন্তু মায়ের চোখে লাগে না। মা তখন বাচ্চাটাকে ডেকে এনে কোলের কাছে বসে বলছে, ওরে বাচ্চা, এই বলে বা হাত দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করিয়ে দিয়ে সেবা দিচ্ছে, নিজেও খাচ্ছে, বাচ্চাকেও সেবা দিচ্ছে। এই তো হচ্ছে মা মায়েদের স্বভাব। ওই জন্য গৌর সুন্দর আমার শচীর নন্দন গৌর বলে পরিচিত। আমরা কলির জীব, তাকে বেশিরভাগ শচীর নন্দন গৌর বলেই জানি। তার কারণ কি, তিনি মায়ের নামে কেন বেশি পরিচিত বাবা? তার কারণ তার স্বভাবটা হচ্ছে মায়ের মতো। আজ গৌর হরির স্বভাবটা মায়ের মতো বলেই তিনি শচীর নন্দন গোড়া বলে পরিচিত।
আজ শিশুটাকে মা যখন সেবা দিচ্ছে আর একদিকে সেবা দিচ্ছে আর যত ময়লা নোংরা শিশুর গায়ের মধ্যে লেগে আছে, মা তখন সেবা দিতে দিতে গায়ের নোংরা ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছে। আহা বাছা, আমার সোনা বাচ্চারে। কিন্তু সেই বাবা সে বাজারে যাবে, তার গায়ে ময়লা লেগে যাবে বলে বাচ্চাটাকে কোলে নিল না। আর মা জননী কি করলো? ছেলেটাকে কোলে নিয়ে আজ সেবা দিচ্ছে, নিজেও সেবা করছে। আমার গৌর সুন্দর সেই রূপ। আমরা কলির জীব, আমরা কলির কামন্ধ জ্ঞানন্ধ জীব। আজ এই নোংরা ময়লায় পাপে জর্জরিত হয়ে আছে। আর গৌর সুন্দর আমাদের মতো কলি হতো জীবদের ডেকে বলছে, ওরে ওরে একবার আমার কোলে আয়, আমি তোদের জন্য কোল পেতে বসে রয়েছি। আজ গৌর সুন্দর মায়ের মতো আমাদের কাছে কোল পেতে বসে রয়েছে। আমরা কলির জীব, আমরা জানি যে হরিনাম সংকীর্তনই হলো আমাদের উদ্ধারের একমাত্র পথ। গোস্বামীগণ বলে দিয়েছে যে তোমাদের পরিত্রাণের জন্য তোমাদের কি কি করতে হবে। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো, হরিনাম করো, কীর্তন করো, তবেই তোমরা উদ্ধারিত হবে। আমরা কলির জীব, আমরা এটা জানি। জানা সত্ত্বেও আমরা দিনান্তে একবার হরিনাম করি না, একবার কৃষ্ণ কথা বলি না। আজ গৌর হরি আমার কলিহত জীবদের ডেকে বলছে, ওরে কলির জীব, একবার তোদের ওই মায়ারূপী দরজাটা একবার বন্ধ করে আমার সঙ্গে তোরা মিলিত হয়, তবেই তোরা তোদের ওই তিতাব জ্বালা হইতে দূরীভূত হবে। এই তিতাব জ্বালা কি কি বাবা? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই তিন প্রকারের জ্বালায় আমরা জর্জরিত। আজ গৌর হরি ভক্তদের কেঁদে কেঁদে ডাকছে। আর যে গৌর হরি আমাদের জন্য এত সুন্দর হরি নাম সংকীর্তন এই জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন, চলুন সবে মিলে সেই গৌর হরির নাম গুণকীর্তন, সেই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম একবার গায়। একবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হেসে কৃষ্ণ যে বলে একবার রে। একবার দিন গেলে হেসে কৃষ্ণ যে বলে একবার
মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম আমাদের কাছে এনে দিলেন বলি আমরা কৃষ্ণ বলছি। আজ যদি গৌরহরি কৃপা করে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য আমাদের না চিনিয়ে দিতেন তাহলে আমরা কিন্তু ভগবানকে পেতাম না। তাই এত সুন্দর হরি নাম সংকীর্তন গৌরহরি আমাদের দাঁড়ে দাঁড়ে বিলিয়েছে। তাই সবে মিলে একবার গৌরহরির নামটিকে গাইবো না? সবে মিলে গাইবো তো, সবে মিলে একসাথে করতালি দিয়ে সবাইকে বলতে হবে কিন্তু। কই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গোড়াই আমার ডাকতে ও ডাকতে লাগলো আজ লাগলো রে। পুরানা আগিতে ডাকিতে লাগিল লাগিল রে। ডাকতে ডাকতে লাগলো লাগলো রে গোরা। আগিতে ডাকিতে লাগিল লাগিল রে। আজ হাওয়া বেশি গৌর হরি ডাকে আয় শ্যামলি আই ধামলি। ভাবা ভেসে গৌর ডাকে ডাকে আয় শ্যামলি আজ ওরে ভাবা ভেসে গৌর ডাকে। আজ পূরবের ভাব মনে হয়ে ডাকে। আজ ভাবা ভেসে গৌর ডাকে। আজ পূরবের ভাব মনে হয়ে আজ ভাবা ভেসে গৌর ডাকে। ওরে পূরবের ভাব মনে হয়ে ভাবা ভেসে গৌর ডাকে। আজ পূরবের ভাব মনে হয়ে সেই সচির নন্দন গৌরী হরি বাজাই রে ভাবে বলি হরি। সচির নন্দন গৌরী হরি। বাজাই রে ভাবে বলি হরি। ভাবা বেশে গৌর বলে আজ
গৌরী হরি আজি ভাবে প্রেমে মাখামাখি আমার সচির নন্দ গৌরী হরি আহ যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌরী হরি যাই যাই ভাবে সচির নন্দন গৌরী হরি যাই যাই ভাবে বালাই যাই রে এই পুরবের ভাব মনে হয়ে যাই যাই ভাবে বালাই যাই রে পুরবের ভাব মনে হয়ে যাই যাই ভাবে বালাই যাই রে সচির নন্দন গৌরী হরি যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌরী হরি যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌরী হরি যাই যাই ভাবে বলি হারি গৌর হরে যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌর হরে যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌর হরে যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌর হরে যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌর হরে যাই যাই ভাবে বলি হারি সচির নন্দন গৌর হরে যাই যাই ভাবে বলি হারি পুরাণের ভাব মনে হয়ে সচির নন্দন গৌর হরে সচির নন্দন গৌর হরে ফের ভাব মনে হয়ে সচির নন্দন গৌর হরে 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 ভাবে হলো যে হলো হলো রে গোড়ায় আমার ডাকিতে লাগলো রে ডাকিতে লাগলো রে আর ডাকিতে লাগলো রে ওরে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগলো ওরে আয়েশা বলি আয়েধা বলি ডাকিতে লাগলো রে ওরে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগলো